হাই গাইজ, আজকের অনেক দিন পর একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম নতুন বছরে। একদম সুদূর কলকাতা থেকে কাঁথিতে উপস্থিত হলাম। আমার একটা রিলেটিভের বিয়ে ছিল, সম্পর্কে আমার ভাগ্নি। তো আজকের আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে চলে এসেছি আজকের বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে। তো খুব সুন্দর করে সাজিয়েছে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট ছিল। আমরা সবাই একে একে করে ঢুকছি, দেখতেই পাচ্ছ বড়দি, জামাইবু, মামন, তারপর ঋষি, রিজু, কিন্তু আমার ওয়াইফ আসেনি। এবার মামন যাচ্ছে, মামনের এন্ট্রি হচ্ছে, তো আমি শ্যুট করছি। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো মামনকে কেমন দেখতে লাগছে, আর এটা অবশ্যই জানিও যে লাইটিংটাও কেমন। আমার তো লাইটিংটা বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে সৌরভ লজ, ওখানেই বিয়েটা হয়েছিল। এটা একটা ছোট্ট সিটিং পয়েন্ট, এই সিটিং পয়েন্টটা খুব ভালো করে লাইট দিয়েছে, তো এইখানে বসে একটু রেস্ট নিতে পারো। আর এই পাশটাতে খাবারের স্টলগুলো আছে, এখানে 2-3 রকমের খাবারের স্টল ছিল, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, পান, কফি, আর এপাশে ফুচকা। তো সবাই এখান থেকে নিয়ে সবাই স্টার্ট করে দিয়েছে। লাইটিংটা খুবই সুন্দর দিয়েছে, বেশ মানে চোখে পড়ার মতো। তো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। এবার আমাদের মেন লোকের সাথে আলাপ করি দিই, যার জন্য এত বড় আয়োজন। এই হচ্ছে আমাদের কনে, আজকের কনে, এরই আজকের বিয়ে। আর সামনে সব আমার ফ্যামিলি সব বসে আছে। আজকের সব কিছু এই মানুষটাকে ঘিরে আজকে এই বিয়ে দেখতে খুবই কিউট লাগছে, খুব সুন্দর লাগছে। আমার তো মেকআপটা খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। এবার বিয়েবাড়ির মেন আকর্ষণ খাবার দাবার, যেখানে রান্না হচ্ছিল আমি সেখানেই ঢুকে গেছিলাম। তো সেখানে রান্নার বিশাল তোড়জোড় চলছে। আজকের বিয়েবাড়ির মেনু ছিল স্যালাড, বেগুনি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে সাদা ভাত, ডাল, আলু ভাজা, পনির মানে পমফ্রেটের ঝাল, আর দই কাতলা, মাটন, পাঁপড়, চাটনি, মিষ্টি আর দই। কথা বলে যেটা জানলাম, এই ক্যাটারারটা লোকালই ছিল, এই কাঁথিরই ক্যাটারার ছিল। যদি ফুডের রিভিউ দিতে বলো তাহলে আমি বলবো খাবার দাবার খুব একটা ভালো ছিল না, আবার খুব খারাপও ছিল না, মিডিয়াম ছিল। যদি 10-এর মধ্যে আমি রেট দিতে চাই 4। এবার এখানে বর এসে গেছে, তো বরের জন্য আমরা এখানটায় বেরিয়ে এসেছিলাম হলের বাইরে। তো দেখি বর এসে, বরের যারা যাত্রী এসছে তারা ব্যান্ড পার্টি নিয়ে এসেছিলো, তো তারা ওইখানটায় দাঁড়িয়ে খুব নাচানাচি করলো, অনেকক্ষণ ধরে নাচানাচি করলো, আর আমরা ওয়েট করছিলাম বরকে দেখার জন্য। যাই হোক, এবার ছর্দি রেডি, মানে মেয়ের মা, সে এবার ওকে বরণ করবে। তার আগে আমাদের একটা রিচুয়ালস আছে, আগে গাড়ির 4 চাকাতে জল দিতে হয়,
তারপরে নামবে। আর এ পাশে আমি দেখলাম যে গাড়ির ড্রাইভার বরকে নামতেই দিচ্ছে না, কারণ গাড়ির ড্রাইভারকে টাকা দিতে হবে, টাকা না দিলে বরকে নামতে দেবে না। তারপর অনেক কষ্টে ড্রাইভারদের টাকা দিয়ে তারপর বরকে নামানো হলো। এবার ছর্দি বরকে বরণ করবে, এখানে বরণ করা হচ্ছে। আর এই প্রসিডিওরটা অনেকটাই হচ্ছিল, কারণ বর এসে গাড়ি থেকে বেরোচ্ছিল না, ড্রাইভার ওকে বের করছিল না, কারণ ওর ডিমান্ড করেছিল টাকার জন্য। তো ওটা মেটানোর পরেই বেরিয়ে এলো। তো তারপরেই বরণ করা হচ্ছে। বরণ করে এপাশে বরযাত্রীরা সব ঢুকে যাচ্ছে, আগে বরযাত্রীদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো অভ্যর্থনা করার জন্য সবাই দাঁড়িয়ে ছিল। আমাদের কনের পক্ষ থেকে যারা মেয়েরা, তারা সবাই গোলাপ ফুল আর চন্দনের টিপ নিয়ে রেডি ছিল। যারা যারা এসছে তারা প্রত্যেকেই ঢুকিয়ে অভ্যর্থনা করার জন্য করছিল। যাই হোক, এই পাশে আরেকটা এখানে একটা কাণ্ড হলো, শালিরা আবার বরকে ঢুকতে দিচ্ছিল না, দরজার বাইরে দাঁড় করেছিল ওদের ডিমান্ড মেটানোর জন্য। যাই হোক, ওদের ডিমান্ড মিটিয়ে তারপরে এসে বিয়ে থা হলো। এই হচ্ছে কিছু মুহূর্ত, সেই মুহূর্তগুলো আমি ক্যামেরায় বন্দি করেছিলাম। যাই হোক, তারপরে আমরা অনেক রাত্রিতেই বাড়ি ফিরলাম, আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো। তো আজকের মতো টাটা।